তো দেখেন আমরা আজকে আলোচনা করব পেইন্ট বাকেট টুলস নিয়ে। তো দেখেন পেইন্ট বাকেট টুলসের কাজ হচ্ছে প্রথমে পেইন্ট বাকেট টুলস চুজ করতে হবে। তারপর দেখেন এই অপশনের মধ্যে দুটো অপশন আছে, দেখেন ফোরগ্রাউন্ড এবং ব্যাক প্যাটার্ন। তো দেখেন আমরা যদি ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই, ফোরগ্রাউন্ডের মধ্যে একটি কালার চেঞ্জ করে যদি আমি ওই জায়গার মধ্যে পেইন্ট বাকেট অ্যাপ্লাই করি, তখন দেখেন ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যায়। দেখেন অন্যভাবে ওই জায়গায় যদি আমি একটা এরিয়া সিলেক্ট করে দিই, সাপোজ ধরেন এই লেসো টুলস দিয়ে আমি একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, তারপর ওই জায়গায় যদি আমি একটি ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে, তাহলে দেখেন একটি নির্দিষ্ট জায়গার মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়। এবং অন্য পাশে যদি আমি কি করি, এই লেসো টুলস দিয়ে আরেকটা জায়গা সিলেক্ট করে দেই এবং আমি যদি চাই ওই জায়গার মধ্যে আমি প্যাটার্ন ইউজ করার জন্য, তখন আমি কি করব, এই পেইন্ট বাকেট টুলসের মধ্যে দেখেন প্যাটার্ন অপশন আছে, প্যাটার্ন অপশনে ক্লিক করে ওই জায়গায় যখন ক্লিক করবেন দেখবেন প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে পেইন্ট বাকেট টুলস দিয়ে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যায় এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যায়। এটি হচ্ছে আসলে পেইন্ট বাকেট টুলসের কাজ। আচ্ছা, তো দেখেন এখন আমরা নতুন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি দেখেন এখানে আমাদের প্যাটার্নটা দেখেন এখানে ফুলফিল হচ্ছে না। দেখেন নিচের দিক দিয়ে দেখেন কিছু ফ্লাওয়ার্স কেটে গেছে, ডাইনের দিক দিয়ে দেখেন ফুলগুলো কমপ্লিট হয় নাই। এখন যদি চাই আমি যে না আমার ফুল ফিল ডকুমেন্ট কী করবো, ফিল আপ করবো, তখন এই জায়গায় আমি কি করতে পারি, তখন ওই জায়গায় আমরা কি করতে পারি, ক্যানভাস ইউজ করতে পারি। দেন ইমেজ ক্লিক করে ক্যানভাস সাইজ আছে, ক্যানভাস সাইজ এর শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল সি। ক্যানভাস সাইজে যখন ক্লিক করবেন দেখবেন এইরকম একটা পপ আপ মেনু আসবে, ঠিক আছে। দেখেন এখানে আমাদের কারেন্ট ডকুমেন্টের সাইজটা দেখাচ্ছে, ওয়েট হচ্ছে 11.11, হাইট হচ্ছে 6.94, ঠিক আছে, ইঞ্চি, এগুলো কিন্তু ইঞ্চি কাউন্টিং করতেছে। হ্যাঁ আচ্ছা, পার্সেন্ট চাইলে পার্সেন্ট দিতে পারেন, পিক্সেল চাইলে পিক্সেল দিতে পারেন, ইঞ্চি চাইলে ইঞ্চি দিতে পারেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের কোয়ান্টিটি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস অ্যান্ড কলামস। এগুলো আপনারা যে কোনো একটা মাধ্যমে ইউজ করে আপনারা ওই সাইজটিকে ইনক্রিজ করতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমরা কিভাবে ইনক্রিজ করি। সাপোজ ধরেন এই ইঞ্চি, হ্যাঁ, দেখেন আমরা চাচ্ছি যে ওয়েট বাড়াবো, ওয়েট একটু এদিকে সামান্য বাড়াইবো। তো দেখেন আছে 11.11, তো আমি 13 করতে চাচ্ছি, 13। তো দেখেন 13 দিলাম, 13 দিয়ে কী করলাম, ওইখানে ক্লিক করার পর যে এর চিহ্নগুলো দেখাচ্ছে ওই দিকে এই অংশটা হ্যাঁ খালি থাকবে। এখন যদি আমি ওকে করে দিই, তো দেখেন ওই অংশটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। তার মানে এক্সট্রা এক্সটেনশন হয়েছে, ভাই বাড়ছে। ওই জায়গা থেকে এখন আমি যদি প্যাটার্নটা ইউজ করি, দেখেন এই পেইন্ট প্যাকেট দিয়ে যদি সাপোজ করেন, দেখেন আমার প্যাটার্নটা ফিল আপ হয়ে গেছে, হয়েছে না। বা যদি আমি কমাইতে চাই, সাইজটা কমাই দিলে অটোমেটিকই সাইজটা কমে যাবে। দেখেন ক্যানভাস, তারপরে এখন যদি চাই আমি হাইটটা মানে নিচের দিক দিয়ে বড় করব, তো দেখেন আমি ওই দিক দিয়ে যদি আমি নিচের দিক দিয়ে বড় করতে চাই, তাহলে হাইটটা আছে 6.94, ওখানে এখানে 8 করতে চাচ্ছি, আমি সিলেক্ট করে 8 ইঞ্চি। দেখেন এখন যদি আমি ওকে করে দিই, দেখেন নিচের দিক দিয়ে এক্সটেনশন হয়েছে না। এখন যদি আমি অ্যাপ্লাই করে দিই, দেখেন কালারটা ফিল অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা কি করতে পারেন, একটি ইমেজের বা একটা পিকচার্সের সাইজগুলোকে এক্সটেনশন করতে পারেন, বাড়াইতে পারেন। সেটা কিসের মাধ্যমে, এই ক্যানভাস সাইজের মাধ্যমে। দেখেন ক্যানভাস সাইজ, তো দেখেন আমরা এখন নেক্সট টুলস যেটা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, ব্লার টুলস। ব্লার টুলসের কাজ কি, ব্লার করা। ব্লার মানে কি, গুলা করা। তো দেখেন আমরা একটা ডকুমেন্টের কিছু অংশ ব্লার করতে চাই, মানে ব্লার টুলস চুজ করে তখন আমরা এই জায়গায় দেখেন ব্রাশিং করবো, তো দেখেন ব্লার হয়ে যাচ্ছে। যে জায়গার মধ্যে আমি ব্রাশিং করতেছি সেই জায়গায় কি হচ্ছে, ব্লার হচ্ছে না। তো এই ব্লার আমরা ব্লার টুলসের মাধ্যমে করতে পারি। ডান দিকে দেখেন আমাদের এই ব্রাশের সাইজগুলো ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারি, হার্ড ব্রাশ দিতে পারি, সফট ব্রাশ চাইলে সফট ব্রাশ দিতে পারি। এখানে মোড আছে, মোডগুলো চেঞ্জ করতে পারি। দেখেন বিভিন্ন ধরনের মোড আছে, ডার্কেন মোড আছে, আচ্ছা। তো দেখেন
বিভিন্ন মোডগুলো চেঞ্জ করে করে আমরা ব্লার করতে পারি, বুঝতে পারছেন? তারপর দেখেন স্ট্রেংথ আছে, স্ট্রেংথটা কি গাঢ়ত্ব, যদি আপনি স্ট্রেংথটা কমিয়ে দেন তাহলে হালকা হয়ে ব্লার হবে, আর যদি স্ট্রেংথটা বাড়াইয়া দেন তাহলে দেবেন অতি দ্রুত ব্লার হয়ে যাবে। জাস্ট এই কাজটা, এই ব্লার টুলসের কাজ শুধু গুলা করা। আপনি একটা নির্দিষ্ট একটা ছবি একটা নির্দিষ্ট জায়গায় আপনি ব্লার করতে চাচ্ছেন, এই সাপোজ ধরেন একটা ফোন নাম্বার, সাপোজ ধরেন একটা আনওয়ান্টেড অবজেক্ট যেটা আপনি চাচ্ছেন না আপনার পিকচারের মধ্যে এটা ক্লিয়ারলি দেখা যাক, ক্লিয়ারলি যেটা দেখা যাক আপনি চাচ্ছেন না, সেটাকে কি করতে পারেন আপনি এভাবে ব্লার করে নিতে পারেন। এটাই হচ্ছে ব্লার টুলসের কাজ। বিভিন্ন সময়ে ব্লার টুলসটা ব্যবহার করা হয় শুধু গুলা করার জন্য। তো দেখেন এখন আমরা শার্প টুলস নিয়ে কাজ করব। তো শার্প টুলস হচ্ছে ব্লো টুলসের নিচেই এর অবস্থান। দেখেন যখন এই শার্প টুলস নিব তখন আমাদের একটা ব্রাশটার সাইজটা একটু বড় করে নেই। তো দেখেন আমরা যখন শার্পিং করতেছি দেখেন ইমেজটা কিছু অংশ দেখেন একটু শার্প হচ্ছে না? হ্যাঁ, দেখেন আমরা কোনো একটা ইমেজে যদি একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, একটু শার্প করব, ঠিক আছে, একটু পরিষ্কার করব সাপোজ ধরেন, এই ধরনের কাজের জন্য শার্প টুলস ইউজ করতে পারি, ঠিক আছে। তো দেখেন, তো আবার এখানে একটা ডিঅ্যাডভান্টেজ আছে। কি ডিঅ্যাডভান্টেজ? আমরা যখন শার্পেন টুলসটা ইউজ করব তখন একই জায়গায় যদি অনেক বেশি অতিরিক্ত ব্রাশিং করে ফেলি তখন জিনিসটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। দেখেন ওই জায়গায় আমি অতিরিক্ত দেখেন ব্রাশিং করতেছি এবং স্ট্রংনেসটা যদি বাড়াইয়া দেই দেখেন অতি দ্রুত জিনিসটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, হয়েছে না? জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইদিকে আপনারা যখন শার্প টুল নিয়ে কাজ করবেন তো আপনার সবসময় ওই দিকে লক্ষ্য করা, স্ট্রংনেস দিক দিয়া ওইটা একটু কমাইয়া নিয়ে কাজ করবেন এবং যে জায়গা দিয়ে কাজ করবেন ওই জায়গাটা একটু জুম দিবেন, জুম দিয়ে আপনারা শার্প করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো দেখেন এই জিনিসগুলো কিন্তু এখন দেখেন শার্প করার পর দেখেন একটু ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, ওই ইফেক্টটাও আসবে। একটু বেশি ঘষা যখন পড়বে, ব্রাশিং পড়বে তখন এই ধরনের একটা ইফেক্ট চলে আসবেই। তো আপনার এই জায়গায় শার্প টুলসের ব্যবহারটা খুব কেয়ারলি করতে হবে যাতে আমার ইমেজটা ডিস্ট্রয় না হয়। তো জাস্ট এটাই কাজ, শার্প টুলের শার্পিং করা, ঠিক আছে। স্মোচ টুল দেখেন, স্মোচ টুলের কাজ কি? স্মোচ টুলের কাজ দেখেন আমরা যদি একটা ইমেজকে একটু জুম আউট দেই, সাপোজ ধরেন এই যে একটা জায়গা, এই যে দেখেন একটা জায়গা, এই জায়গা থেকে আমি একটু স্মোচ করতে চাচ্ছি। তো দেখেন কি হয়, দেখেন দেখেন জিনিসটা কি হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে না? আমাদের হাতের মধ্যে যদি এইভাবে একটা ঘষা দেই আমাদের চামড়াটা একটু উপর দিকে বলে ওঠে না? আসলে এই জিনিসটাকে বলে স্মোজিং করা, স্মোজ করা। বা একটা ইমেজ সাপোজ এই স্মোজ শুনে অনেকে ফান করে, নাক নাম্বা করে ফেলে, কান নাম্বা করে ফেলে, চুপ নাম্বা করে ফেলে। দেখেন সাপোজ ধরেন, হ্যাঁ চুলের মধ্যে অনেক সময় হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়। এই যে সাপোজ ধরেন এই যে এই অবজেক্টগুলোকে আমি স্মোচ করতে চাই, তো দেখেন এই যে স্মোচ টুল দিয়ে স্ট্রংনেস যদি একটু কমায় দেন তাহলে হালকা হয়ে যাবে স্মোচ। বা দেখেন এই কি নাকটা লম্বা করব, ঠিক আছে, নাকটা লম্বা করব। তো দেখেন নাকটা কি করতে পারি আমরা, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ অন্য টুলস দিয়েও করা যায়, আরেকটা টুলস আছে এটা করা যায়, কিন্তু স্মোচ টুলস দিয়েও করা যায়, ঠিক আছে। আচ্ছা সেটা আমরা পরে আসছি, এটা টুলসের কাজ, এটা সাব টুলস মেনু বারে এটা সাব মেনুর কাজ, ঠিক আছে। তো দেখেন এই স্মোচ টুলের কাজ হচ্ছে এই একটা অবজেক্টকে কিছু অংশ বর্ধিত করা, সেটা ব্লুরিংয়ের মতো। দেখেন ব্লুর হচ্ছে না, জিনিসটা যাই হয় না কেন কি হচ্ছে, ব্লুর হচ্ছে, তো সেটা স্মোচ হয়। তো দেখেন এখানে হার্ড ব্রাশ নিতে পারেন, সফট ব্রাশও নিতে পারেন, চাইলে হার্ড ব্রাশ দিয়েও কাজ করতে পারেন, চাইলে সফট ব্রাশ দিয়ে কাজ করতে পারেন। দেখেন এখন আমি হার্ড ব্রাশ নিছি, দেখেন হার্ড ব্রাশ নেওয়ার পর কি হয়েছে, স্ট্রংনেস একদম বাড়াইয়া দিছি। দেখেন একদম কীভাবে একবার সলিড কালার হয়ে চলে যাচ্ছে, সলিড কালার হয়ে, দেখেন সলিড কালার হয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই। এইভাবে স্মোচ টুল ইউজ করে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। এবার আপনি স্ট্রংনেসটা কমাই দিবেন,
স্ট্রেংথ কমিয়ে দিবেন তখন দেখবেন হালকা হয়ে যাবে, স্ট্রেংথ বাড়িয়ে দিবেন গাঢ় হয়ে যাবে। দেখেন এটি হচ্ছে স্মজ টুলের কাজ, আপনারা ট্রাই করেন। তো দেখেন এই ডর্চ টুলের কাজ হচ্ছে কি সাদা করা, ঠিক আছে। দেখেন আমি হেয়ারটাকে দেখেন হেয়ারের উপর ড্রাগ করতেছি, দেখেন হেয়ারটা কি হচ্ছে তো দেখেন এটার কাজ কি সাদা করা, অনলি কি করা সাদা করা। দেখেন এখানে রেঞ্জ আছে, শ্যাডো আছে, আপনি শ্যাডো ইউজ করতে পারেন, শ্যাডো টাইপের। এদিক দিয়ে চাইলে আবার এই মাইন্ড টোনস ইউজ করতে পারেন। দেখেন এক একটা কিন্তু সবটি কিন্তু কি করতেছে সাদা করতেছে। এটার কাজ অনলি সাদা করা, নট অনলি কালার, নো এনি কালার, এটা কোনো কালার ইউজ করে না, অনলি ওয়ান সাদা করা। এটা ডেফিনেশন হচ্ছে সাদা করা, কি করা সাদা করা। এবং সেটা এই তিনটা রেঞ্জে করে থাকে, শ্যাডো, মাইন্ড টোনস অ্যান্ড হাইলাইটস। দেখেন তিনটা অপশনে কি করতেছে সাদা করতেছে, হ্যাঁ আলোকিত করতেছে, রাইট। এক্সপোজ বাড়াইয়া দেন, যেমন আর একটু গাঢ় হয়ে সাদা হবে। দেখেন এক্সপোজটা কমাইয়া দেন, দেখবেন হালকা হয়ে অ্যাপ্লাই হচ্ছে। তো এর কাজ হচ্ছে সাদা করা বা আলোকিত করা। নেক্সট টুলটা কি এর উল্টাটা, বার্ন টুল। বার্ন টুলের কাজ কি, বার্ন মানে কি পুরানো, বার্ন মানে পুরানো, যেমন আমরা পুরাইবো, যেমন এই সাদাকে কালা করা, অর্থাৎ এটার কাজ হচ্ছে বার্ন টুলের কাজ হচ্ছে কালো করা। দেখেন আপনারা ট্রাই করে দেখেন, হ্যাঁ দেখেন আমরা এই সাদা অংশটাকে আবার কালো করবো। এখানে বার্ন টুলস দিয়ে আমরা কি করতে পারি, অতি ইজিলি কালো করতে পারি। যেখানে এইটার মধ্যেও রেঞ্জ আছে, তিনটা রেঞ্জ, শ্যাডো আছে, এই তারপর মাইন্ড টোনস আছে, একটা একটা করে সবটি অ্যাপ্লাই করে দেখেন। তারপর কি হাইলাইটস আছে, এক্সপোজটা কমায়া বাড়াইয়া দেখেন, অ্যাপ্লাইয়ের পরিমাণটা হালকা হবে এবং গাঢ় হবে, অর্থাৎ এর কাজ হচ্ছে কালো করা। তো দেখেন স্পঞ্জ টুলের কাজ হচ্ছে সে বলছিল অর্থাৎ সাদা কালো। এর পূর্বে যেটা দুইটা টুলস দেখছি, প্রথমটা হচ্ছে ডর্চ টুলের কাজ কি তুমি বলো তো, সাদা করা। বার্ন টুলের কাজ কি আব্বানি, কালো করা। এখন যেটা দেখবো দুইটার কাজ কি সাদা এবং কালো করা, দ্যাট মিনস মনোগ্রাম বা গ্রে স্কেল, ঠিক আছে, সাদা কালো করা। দেখেন এই যে স্পঞ্জ টুল, সাপোজ ধরেন আমরা গতকালকে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে সাদা কালো থেকে একটা নির্দিষ্ট অবজেক্টকে কালার করা। আজকে সেটা রিভার্স, উল্টাটা দেখবো, কি দেখবো, কালারকে একটা নির্দিষ্ট অবজেক্টকে সাদা কালো করা কিভাবে। তো দেখেন সাপোজ ধরেন আমি এই ওর ফেসটাকে কি করব, একটু সাদা কালো করব, শুধু অনলি ফেস। তো দেখেন স্ট্রংনেসটা একটু বাড়াইয়া দেই, দেখেন ফেসটা কি হয়েছে সাদা কালো হয়েছে না, সাদা কালো ছবির যে সাদা কালো থাকে না, এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না, না তেমন একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি অন্য একটা ইমেজ আনি, অন্য একটা ইমেজ নিয়ে কাজ করি, এই সাপোজ ধরেন এই ইমেজটা নিয়ে কাজ করি। দেখেন এখানে কালারফুল অবজেক্ট আছে। তো দেখেন এই ছবিটাকে আমি যদি সাদা কালো করতে চাই, তো দেখেন সিম্পলি
দেখেন তো হইছে, সাদা কালো হইছে না? এইভাবে করে একটা কালারফুল ইমেজকে আমরা সাদা কালো ইমেজে কনভার্ট করতে পারি এই স্পঞ্জ টুল ইউজ করে।